আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি জীবন ঘনিষ্ঠ চমকপ্রদ বিষয় নির্ধারণ করে থাকি, আর আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা জবাব দিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি না। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকেন এবং আছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে কথাটুকু শুরুতে বলতে চাই, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি না। অত্যন্ত বাস্তবসম্মত একটি টপিক। আমরা কোথাও যদি দেশের বাহিরে যাই, দেশেও যাই, আগে জিজ্ঞেস করি, ভাই তোমার এই খাবারটা হালাল কিনা। কিন্তু আমি আমার ইনকামটাকে কখনো হালাল কিনা সেটা আমরা খুঁজি নাই, সেটা আমরা কখনো চিন্তাও করি না যে আমার ইনকামটা হালাল কিনা। আমরা দিন শেষে আমরা হালাল এবং হারাম মিশ্রিত জীবনযাপনের মধ্যে এতটাই অভ্যস্ত হচ্ছি যে যেটাকে আমরা এই হারামটাকে কখনো আমরা হারাম মনে করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট করেছেন, হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালকে বৈধ করেছেন, যে বিষয়গুলো হালাল সেই বিষয়গুলো আমাদের জন্য তয়্যিব হিসেবে আমাদেরকে দিয়েছেন। আর হারামগুলো আমাদের জন্য শুধুমাত্র নিষেধ হিসেবে হারাম নয়, স্বাস্থ্যসম্মতভাবেও আমাদের জীবনযাপনের জন্য সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত হারাম। প্রিয় দর্শক, আজকে যে কথাটুকু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছেন, ফিক্স আপ করে দিয়েছেন। এটাকে রিজিককে কখনো কম অথবা বৃদ্ধি, সেটা আমাদের অপরাধের কারণে কম হতে পারে, কিন্তু রিজিক কখনো কি হয় না, বৃদ্ধি হয় না। আমরা অনেকে বলে থাকি যে রিজিক মনে হয় বাড়ে, না, রিজিক নির্ধারিত। আমাদের রিজিকগুলো সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জাস্ট আমরা সেই রিজিকগুলো আমাদেরকে পরিশ্রম করে আহরণ করতে হয়। এখন প্রশ্ন হলো, তাহলে যেহেতু রিজিক আমার জন্য নির্ধারিত, তাহলে আমি কেন পরিশ্রম করব? এটি প্রশ্ন আসে। আমরা কেন পরিশ্রম করব? পরিশ্রম এই জন্য করবো যে আমার রিজিকটা কোথায় আছে সেটা খুঁজে নেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। কারণ এই রিজিকটা হলো ঈমানের একটি অংশ। আমরা যদি কোরআন মাজিদে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দ সবগুলোর উপর বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে। আমরা কি দেখতে পাই যে কষ্ট শুধুমাত্র আমার জন্য, আমার প্রতিবেশী সে ইসলাম মানে না, নামাজ রোজা করে না, সে কত আরামায়েশে আছে, কত সুন্দরভাবে আছে, অথচ আমি ইসলাম মানে, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ি, কিন্তু আমার কষ্টের শেষ নেই। আমার বাচ্চারা অসুস্থ থাকে, আমার মাস শেষে আমি আমার রিজিকের বরকত পাই না, অথবা ইত্যাদি 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 আমরা বলি না, বলে থাকি। প্রিয় দর্শক, হালাল রিজিকের মধ্যে যে কি মজা, কি আরাম, কি আনন্দ! যিনি হালাল রিজিক অর্জন করেন, হালাল রিজিক বক্ষণ করেন এবং হালাল রিজিক থেকে ব্যয় করেন, তিনিই বুঝতে পারবেন যে আসলে হালাল রিজিকটি কতটুকু আনন্দের এবং কতটুকু তৃপ্তির। একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমি ব্যাংকে চাকরি করি, কিন্তু আমি এই ব্যাংকের চাকরিটা আমার জন্য বৈধ কিনা। তো আমরা ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কনভেনশনাল ব্যাংকে চাকরি করেন না শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করেন? বলছে আমি কনভেনশনাল ব্যাংকে চাকরি করি, কিন্তু আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আমি বাকি ইবাদত বন্দেগীগুলো আমি করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রশ্নটার জবাবটা কি হবে? যে যিনি ব্যাংকে, সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করেন, তিনি চেষ্টা করবেন যে অন্য শরিয়া ভিত্তিক ব্যাংকগুলিতে, অথবা তিনি প্রফেশন চেঞ্জ করে অন্য প্রফেশনে যাওয়ার জন্যে। কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকের সাথে কখনো ইমানদার আপোষ করতে পারে না। যদি তিনি নিরুপায় হন যে এই চাকরিটা ছাড়া আমার আর অন্য কোনো চাকরি নেই, অথবা অন্য কোনো চাকরি আমি পাবো না, এই যোগ্যতাটাও আমার নেই, তাহলে তিনি সেখানে চাকরি করতে পারবেন বলে ওলামায়ে কেরামগণ মতামত দিয়েছেন। তাহলে অনেকে বলেন যে আমি একটি বারে চাকরি করি, সেখানে মদ বিক্রি হয়, কিন্তু আমি তো পরিশ্রম করে সেখান থেকে আমি ইনকাম করি, তাহলে আমার ইনকামটা হালাল হবে কিনা? না,
আপনি কি বিক্রি করতেছেন সেই পণ্যটাও কিন্তু হালাল হইতে হবে। আপনি হারাম জিনিস বিক্রি করে আপনি সেখান থেকে স্যালারি নেবেন, সেখান থেকে পয়সা ইনকাম করবেন, কিন্তু না, সেটা বৈধ হবে না। আরেকজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমি হালাল ইনকাম করি, কিন্তু অনেক সময় আমাকে ব্যয় করতে হয়, অনেক সময় আমাকে চাঁদা দিতে হয়, অনেক সময় আমাকে বিভিন্ন কনসার্টের আয়োজন করতে হয়, বিভিন্ন স্পোর্টসে আমাকে ইনভেস্ট করতে হয়, সেটি আমার জন্য বৈধ হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন, সূরা বাকারার প্রথম দিকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে যেই রিজিকটুকু দিয়েছেন, যে সম্পদটুকু দিয়েছেন, সেখান থেকে আমরা ব্যয় করি। আমরা ব্যয় করতে গেলে, দান করতে গেলে কী করে, আমরা কি সমাজে কি দেখতে পাই? আমরা একটা ইফতার মাহফিলের, এই রমাদান মাসে আমরা ইফতার মাহফিলের আয়োজন করি, গ্রামে গিয়ে আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। কেন করি? যে গ্রামের মানুষগুলো অন্তত বলবে আমাকে যে আমি একজন ধনী মানুষ এবং আমি সবাইকে কী করেছি, ইফতার খাইয়েছি। নিয়ত কি? গ্রামের মানুষ একটু জানলো, পরবর্তীতে হয়তো আমি নির্বাচন করতে পারি, নাও করতে পারি, আমাকে অন্তত মানুষ জানবে, স্মরণ করবে যে এই লোকটা কী খাইয়েছিল, ইফতার খাইয়েছিল। তার মানে আমার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নেই। আমরা জাকাতের কাপড় বলে আমরা জাকাতের কাপড় অনেকে দিয়ে থাকি। আমরা আসবো সেই কথায় ছোট্ট একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। আমরা বলছিলাম যে জাকাতের শাড়ি, ভাই জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নেই, অথচ বাজারে সবচেয়ে কম দামি যে শাড়িটা, সেটাকে আমরা জাকাত হিসাবে, জাকাত পণ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি। মসজিদের দান বাক্সগুলোতে ছেঁড়া টাকার, প্লাস্টিক সার্জারি করার টাকার অভাব হয় না। ইন্নালিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে নয়। সুতরাং প্রিয় দর্শক, আমরা ভালো কাজে আমরা পরস্পরকে সহযোগিতা করব, অকল্যাণকর কাজে নয়। এই রমাদান মাস চলছে, অনেকে জাকাত দিয়ে থাকেন। সারা বছরের মধ্যে শুধুমাত্র রমাদানে আপনি জাকাত দিয়ে থাকেন, বাকি 11টা মাস যদি কেউ অসুস্থ হয়ে আপনার কাছে দৌড়গোড় আপনার ধারে ধারে যায়, আপনি বলুন যে আমি রমজানে তো দিয়ে দিয়েছি, আমি আর দিতে পারবো না। না ভাই, আপনি যদি একজন মানুষ অসুস্থ হয়, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। সুতরাং হোয়াই নট, কেন নয়, আপনি সারা বছর অথবা অ্যাডভান্স আপনি জাকাত দিতে পারেন। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আবার আমরা প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। আপনারা প্রশ্ন করতে পারেন 096060909009 এই নম্বরে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে স্টার নিউজের পর্দায় পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, আলোচনা করছি আমরা হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি না। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশবরণ্য আলেম দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি না। কোনটি হালাল খাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটিকে হালাল খাবার হিসেবে পরিগণিত করেছেন, যদি একটু বলতেন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হারামগুলোকে চিহ্নিত করে দিয়েছেন। যেমন কোরআনে তিনি বলেছেন কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান, তারপরে ইল্লা বলেছেন। তিনি বলেছেন যে আমার কাছে যে ওহী করা হয়েছে এর মধ্যে আমি আর কোনো জিনিস হারাম পাই না, শুধু এখানে হারাম জিনিসগুলোকে, যেমন খিনজির, লাহমা খিনজির, তারপরে যেমন আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, এরকম বেশ কিছু, যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবেহ করা হয় ইত্যাদি বেশ কিছু আইটেম এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এগুলো হারাম, আর এর বাইরে সবই হালাল। হালালের এরিয়াটা অনেক বড়, মানে যেই জিনিসগুলো হারাম নয় সেটাই হালাল। জি, মানে এখানে হুরিমাত আলাইকুম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো একদম স্পেসিফিক করে দিয়েছে, শুধু এগুলাই হারাম, এর বাইরে বাকি সবগুলাই কি, মানে আরো কিছু আয়াত আছে। জি, আরো কিছু আয়াত আছে, সবকিছু মিলে অল্প কয়েকটা আয়াত, অল্প কয়েকটা হাদিসের মধ্যে হারামটাকে একদম মানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। অতএব এর বাইরে আর যা কিছু আছে সবই হালাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হালাল ইনকাম কোনটি হালাল ইনকাম? আচ্ছা, এখানে আপনি প্রথম যেটা বললেন হালাল খাদ্য, হালাল খাদ্যর ব্যাপারটা তো আমরা বুঝলাম যে
পদার্থ অপদার্থ, প্রাণী অপ্রাণী, এর মধ্যে হালাল কিন্তু আছে। জি। এখন ইনকামটা হচ্ছে আসলে যেটা আমরা সঞ্চয় করি, যেটা আমরা অর্জন করি আমাদের হয়তো ব্যবসায়িক ট্রানজ্যাকশনের মাধ্যমে বা ব্যবসা করার মাধ্যমে, কিংবা যেটা আমরা ইনকাম করি আমাদের শ্রমের মাধ্যমে, চাকরির মাধ্যমে। এই যে ইনকামটা, এই ইনকামটার মধ্যেও কিন্তু হালালও আছে, হারামও আছে। যেমন হারাম ইনকামটা যদি আমরা বলি, যে জিনিসগুলো হারাম সেগুলোর বেচা কেনা করাটা হারাম, অতএব সেগুলো বিক্রি করে যে প্রফিটটা আমরা নেই সেটাও হারাম। যেমন তামাক, যেমন মদ, কিংবা ড্রাগ, যেমন গাঁজা কিংবা আফিম কিংবা হিরোইন, এই ধরনের যে মাদকদ্রব্যগুলো আছে, এগুলো, এছাড়াও যেমন শিকড়জাত জিনিস, এগুলো বিক্রি করে যারা প্রফিট করবেন, আর্ন করবেন, এই আর্নিংটা হারাম ইনকাম। এছাড়াও হারাম ইনকাম হতে পারে সুদের রেভিনিউ, যেহেতু সুদ ইসলাম হারাম করে দিয়েছে কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে। এছাড়া হতে পারে যেমন চুরি করা। চুরি করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও নিষেধ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও নিষেধ করেছেন। অর্থাৎ চুরি করে যদি কেউ আর্ন করে, অথবা অন্যের সম্পত্তি অবৈধভাবে সে আত্মসাৎ করে, কিংবা ডাকাতি করে, ছিনতাই করে, এরকম নানা ধরনের যে অবৈধ কার্যক্রম আছে, অবৈধ ব্যবসা, কালোবাজারি এবং বিভিন্ন ধরনের অনাচার আছে, রাষ্ট্রীয় অনাচার কিংবা দুর্নীতি, এর মাধ্যমে যে সকল ইনকাম, এগুলো হলো হারাম। আর যেটা পবিত্র ইনকাম, পবিত্র কাজের মাধ্যমে, বৈধ কাজের মাধ্যমে, যেটা ইসলামিয়া বৈধ আবার রাষ্ট্রীয়ভাবেও বৈধ, এরকম বৈধ কাজের মাধ্যমে আমরা যে ইনকামগুলো করি সেটা হচ্ছে হালাল। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা এবারে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাই, পণ্য কিন্তু হালাল, কিন্তু সেটি কখন হারাম হয়? সেটা বক্ষণ করা কখন হারাম হয়? পণ্য হালাল পণ্য, হ্যাঁ, আমি একটা পশু কোরবানি করব, পশুটা হালাল, কিন্তু এটা কখন এটা খাওয়া হারাম হয়? জি, এটা অবস্থা ভেদে, এক এক পণ্যের এক এক অবস্থা। যদি আমি ধরে নেই গবাদি পশু, যেমন গরু, ছাগল, উট, মহিষ, যেগুলো আমাদের জন্য গোশত ভক্ষণ করাটা জায়েজ, তো এগুলো যদি সঠিকভাবে স্লটার করা হয়, অর্থাৎ জবেহ করা হয় শরিয়া পন্থায় আল্লাহর নাম বলে, তাহলে এগুলোর গোশ ভক্ষণ করা আমাদের জন্য জায়েজ হবে। আর যদি এগুলো অন্য কোনো দেবদেবীর নামে কিংবা আল্লাহর নামে জবে করা হলো না, ইচ্ছাকৃতভাবে, এখানে ইভেন এখানে তো আসলে কেউ জবে করবে ইচ্ছাকৃতভাবেই। কেউ যদি ভুলে যায় আল্লাহর নাম বলতে, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এটা জায়েজ হবে। কিন্তু আমরা ধরেই নিই যে জবে করার সময় তো আসলে ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন আসে না, এটা নিয়ম। একজন লোক তিনি যদি বলেন যে আমি মুসলিম, বাট উনি কোনো সময় বিসমিল্লাহ বলেন না, আর বলেন যে আমার মনে থাকে না, এটা গ্রহণযোগ্য হবে না। আমরা আসতে চাই, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিজানুর রহমান, ফরিদপুর থেকে। মিজান ভাই, ফরিদপুর, প্রশ্ন? আচ্ছা, এই যে হালাল হালাল নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাংকের চাকরিটা আসলে সব ব্যাংকের এইটা কি হালাল না খারাপ, এটা একটু আপনি ব্যাংক বলতে কি কনভেনশনাল ব্যাংক বলছেন না শরিয়া ভিত্তিক ব্যাংক বলছেন? কনভেনশনাল, ইয়েস, কনভেনশনাল ব্যাংকগুলো। ব্যাংক ইনকাম আমরা শুরুতে কিছু কথা বলেছি, আমরা তারপর শেখের কাছ থেকে জানতে চাইব। শেখ, আমরা ভাইয়ের প্রশ্নের জবাবটা দিই। যে আমাদের কনভেনশনাল ব্যাংকগুলোর ইনকাম হারাম হবে কেন? কারণ এটা সুদ ভিত্তিক। এই ব্যাংকগুলোর মেইন কার্যক্রম থাকে হচ্ছে সুদ দেওয়া আর সুদ নেওয়া। যারা ডিপোজিটর, তাদের সাথে ব্যাংকের চুক্তি হচ্ছে তাদের প্রত্যেকটা টাকার বিনিময়ে তারা সুদ দেবে, অর্থাৎ ব্যাংক সুদ দেবে এবং ডিপোজিটররা সুদ পাবে। আর যারা ইনভেস্টর, অর্থাৎ যারা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেয়, বিনিয়োগ নেয়, ব্যাংক এদের থেকে আবার সুদ নেয়। তাহলে ব্যাংক সুদের ভিত্তিতেই তার ইনকাম, তার রেভিনিউ তৈরি করে, এবং ব্যাংক তার ডিপোজিটরদেরকে যে প্রফিটটা দেয় সেটা সুদের ভিত্তিতে দিয়ে দেয়। তাহলে ব্যাংকের কার্যক্রম কনভেনশনাল ব্যাংকগুলোতে প্রায় 100%-এর কাছাকাছি সুদের আদান এবং প্রদান। মাঝখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে সুদের হিসাবগুলো লেখা। আর আরেকটাও কাজ আছে, এর পক্ষে যে সমস্ত সাক্ষী সাবুত যে কোনো সময় লাগে, হ্যাঁ, যারা তার গ্যারান্টার সাক্ষী দেয় পক্ষে বিপক্ষে, কিংবা কোনো হয়তো মামলা মোকদ্দমা হলেও সাক্ষী দেয় পক্ষে, তাহলে এরা হলো সুদের সাক্ষীদাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 প্রকার লোককে লাআনাত করেছেন, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যারা সুদের পক্ষে সাক্ষ্য দেয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যাংকিং কার্যক্রমে এই 4 শ্রেণীর লোকই ভরপুর, বিশেষ করে কনভেনশনাল সিস্টেমে। ফলে এটা লানতযোগ্য আমল, অর্থাৎ ইসলাম কোনো ভাবেই এটাকে সমর্থন করে না, এটাকে সারাসার হারাম বলেছে। যেহেতু আল কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 275 নম্বর আয়াতে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন দিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্লিজ প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্ন ছিল, ইমাম সাহেব জোহরের নামাজ ফরজ 4 রাকাত পড়ায়, সেখানে আমরা পিছনে মুক্তাদিরা কি কোনো সূরা পাঠ করব? আমরা এই প্রশ্নগুলোর জবাব আসলে অনেকবার দিয়েছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকেও আমরা দিব। তো প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আমরা আরও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রত্যাশা করছি। এই প্রশ্নগুলোর জবাব আমরা দিয়েছি ইমাম সাহেবের পেছনে, আপনি গতকালকেও দিয়েছি, ইভেন তার আগের দিনও আমরা দিয়েছি। কেমন? তারপর আপনার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে আরও চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, এই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ, কারণ আমরা তো এই শায়েখদেরকে তো আমরা সব সময় পাই না প্রিয় দর্শক, তাই না? আমরা এই যে অল্প সময় পাই, অল্প সময় আমরা কিন্তু আমরা এই শায়েখদের কাছ থেকে ভালো ভালো জীবন ঘনিষ্ঠ জিনিসগুলো আমরা, এটাও জীবন ঘনিষ্ঠ কিন্তু আমরা একাধিকবার দিয়েছি। যেমন তারাবির সালাতের বিষয়ে আমরা জবাব দিয়েছি, এই বিষয়গুলো আমরা একাধিকবার দিয়েছি। ধন্যবাদ আপনাকে। শেখ, ইমাম সাহেবের 4 রাকাত সালাতের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব কিনা? যে সালাতগুলোতে তিনি নীরবে কেরাত পড়েন সেগুলোর কথাই বলেছেন। তো যেমনটি আপনি বলেছেন আমরা তো উত্তর দিয়েছি। এ প্রসঙ্গে সুন্নাহভিত্তিক যে জবাব সেটা হচ্ছে আসলে ইমামের পেছনে ইমাম যখন নিজে নিজে নীরবে কেরাত পড়েন তখন মুসল্লি পড়তে পারে, এবং মুসল্লি বিশেষ করে সূরা ফাতিহা পড়াটা খুবই জরুরি, এবং এর পাশাপাশি যদি তিনি কিছু অতিরিক্ত মিলাতেও চান সেটাও জায়েজ আছে। সালাতের মধ্যে কেরাত পড়া যদি ইমাম জোরে না পড়েন এবং তার সাথে মেলানো জায়েজ আছে। তবে এখানে ভিন্ন আরও কিছু মত আছে যেটা আমরা বলেছিলাম আগেও। জি, সেটা হচ্ছে একটা মত হলো ইমামের পিছনে কোনো কেরাতই লাগবে না মুসল্লির। ইমামের পিছনে তো মুসল্লিই থাকে, মুক্তাদিই থাকে। আর আরেকটা হচ্ছে ইমামের পিছনে যদি ইমাম জোরে জোরে পড়েন তাহলে লাগবে না, কিন্তু আস্তে পড়লে লাগবে। তো এটাই হচ্ছে আর কি। আমার মনে হয় আমরা আবারও রিপিট করলাম, আমাদের ভাইরা এগুলো একটু জেনে নেবেন, এবং হাদিসের দৃষ্টিতে যেটা সবচেয়ে শক্তিশালী মত সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ছেলে এবং মেয়ে দুজনের বয়সই সমান, তারা বিবাহিত মানে বিয়ে করেছে, আমাদের ইসলাম ধর্মে হাদিস শরীফে কি এটা মানা যাবে না একদিন হলে মেয়ের বয়স ছোট থাকতে হবে? এটা আমার প্রশ্ন। আমরা মানে এই প্রশ্নের জবাবটা মনে হয় তাও দিয়েছিলাম, যে আমরা আবার জানতে চাই, এবং শেখই দিয়েছিলেন সম্ভবত। শেখ, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের বিষয়ে ক্লিয়ার। এখানে বয়সের কোনো আসলে পার্থক্য কোনো সমস্যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বয়স অনেক বেশি ছিলেন। তো একদিনের মানে কমপক্ষে একদিন হলেও ছোট হতে হবে এরকম কোনো কিছু আসলে শরীয়তে নাই। বরং মহিলা বড় হতে পারে, স্বামী ছোট হতে পারে, স্বামী বড় হতে পারে, মহিলা ছোট হতে পারে, আবার স্বামী এবং স্ত্রী দুজনে সমান সমান হতে পারে, এবং সেটাতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটি প্রশ্ন আমাদের কাছে আছে, একজন দর্শক আছে, তার প্রশ্নটা নিয়ে তারপর আমরা আসতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি শামসুল্লাহ চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হইল, কমার টয়লেটে বাথরুম করতে বসলে পানি পড়ে যায় গায়ে, তখন কি শরীর কি নাপাক হয়ে যায় নাকি? জি জি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি ভাইজান, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, আমরা যখন টয়লেটে বসি তখন আমাদের গায়ে
একটা হাই কমোটের কথা সম্ভবত বলেছেন। হাই কমোটে অনেক সময় পানিটা উপরে এসে থাকে, সেখানে যদি টয়লেট করেন তখন দেখা যায় তার গায়ে পানি পড়তে পারে, তখন এটার বিধান কি? সবচেয়ে সুন্দর হচ্ছে হাই কমেট যিনি আগে ব্যবহার করবেন তিনি এটাকে পরিষ্কার করে যাবেন পানি ছিটিয়ে, এবং সম্ভব হলে Flush করে। টিস্যু দিয়েও তিনি এটাকে একটু মুছে দিতে পারেন। এটাই হচ্ছে সঙ্গত। আর যিনি নতুন ইউজ করতে এসছেন তিনি যদি সন্দেহ করেন যে কমরটা অপরিষ্কার এবং এখানে নাজাসাত আছে, অন্যদের পরিত্যক্ত প্রস্রাবের ফোঁটা এখানে হয়তো বা আছে, সেক্ষেত্রে তিনি এটাকে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করবেন, ততটুকু যথেষ্ট হবে যদি তিনি মনে করেন যে ওটা পরিষ্কার হয়ে গেছে। আর যদি তিনি মুছে নিতে চান তাহলে তো আরও ভালো, তারপর তিনি বসবেন। তারপরে তিনি মানে এটা খুবই ছোট্ট একটা প্রক্রিয়া, খুব কঠিন কিছু না। জি। আগের ভাই যদি পরিষ্কার না করেন তাহলে যে ভাই ইউজ করবেন নতুন করে তিনি পরিষ্কার করে তারপরে ইউজ করবেন। কিন্তু যারা এই তহারাতের বিষয়ে সতর্ক থাকে না তাদের বিষয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মারাত্মক পানিশমেন্টের কথা বলেছেন। হ্যাঁ, যারা একটু সতর্ক বলতেন। থাকে না মানে হচ্ছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাউল বা প্রস্রাবের ফোঁটা শরীরে পড়া বা কাপড়ে চোপড়ে লাগা থেকে তোমরা পাক পবিত্র থাকো, কারণ আম্মাতুল আযাব, কবরের আযাবের অধিকাংশই এটা থেকে হয়। আরেকটাও তিনি বলছেন নামিমা, চগলখড়ি, এ দুটো খারাপ কাজকে তিনি উল্লেখ করেছেন। তো এখন যেটা আসলে অসতর্কতা সেটা হচ্ছে, যেমন আমরা আজকে দেখি আজকাল কর্পোরেট কালচারে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, যেটা ভেরি আনসিভিলাইজড আসলে। অফিস আদালতে, এয়ারপোর্টে, স্টেশনের টয়লেটগুলোর পাশে আমরা দেখি সেই ব্যবস্থাই থাকে দাঁড়িয়ে। এটা মুসলিম সমাজে এটা সত্যি খুবই আপত্তিজনক। একজন মুসলিম অন্য সকল মানুষের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছে, ক্যান ইউ ইমাজিন ইট? এটা তো মানে এটা কিভাবে সিভিলাইজড হতে পারে? ভেরি আনসিভিলাইজড। অতএব আমি মনে করি যে আমাদের প্রস্রাবখানাটা এটা রুমের অন্তরে হওয়া, মানে ভেতরে হওয়া উচিত। মানুষ প্রস্রাব ত্যাগ করুক আর মলই ত্যাগ করুক, যেটাই করুক না কেন, রুমের সেটা ভিতরে হওয়া উচিত। রেস্ট রুমের অভ্যন্তরে হওয়া উচিত। ইট শুড বি প্রাইভেট জব। এবং প্রত্যেক ব্যক্তি যারা এই কাজটি করতে যাচ্ছেন তার প্রাইভেসি মেনটেন করা দরকার। মহিলাদের যেমন প্রাইভেসি মেনটেন করা হয়, তাহলে পুরুষদেরকে প্রাইভেসি মেনটেন লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে এটাকে ওপেন রাখাটা ঠিক না। ধন্যবাদ শেখ। আমরা এবং এখানে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে যেমন দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু ফোঁটাটা গায়ে আসে পড়ে, এবং এই ব্যাপারেই সতর্কতা, আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। মোহাম্মদ আবু সালেহ, ময়মনসিংহ থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্নটি হচ্ছে, কোন মুসলিম নরনারী যদি তাদের বাবা মাকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে চাচ্ছেন? জি, আমরা চাচ্ছি শেখের কাছ বলতে ধরেন- আমরা শেখের কাছ থেকে জানবো ধরেন- ইনশাআল্লাহ। দেখতে থাকুন। হ্যাঁ, জি। হ্যাঁ। শেখ, বাবা মাকে না জানিয়ে বিয়ে করা, এটা আমাদের সমাজে মনে হয় একটা কেমন যেন একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। যে এটা হচ্ছে না, যতই দেখেন, দেখেন। জীবন যাচ্ছে আমরা তো আপনাকে আরেকটু একটা তথ্য দেই। 2018 সালের একটা রিপোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেছে যে এই যারা নিজেরা বিয়ে করেছে এর মধ্যে প্রায় 85% ডিভোর্স হয়েছে মেয়ের পক্ষ থেকে। আসলে এটা তো আবেগের বিয়ে, তাই না? জি। বাবা মা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং বয়সের দিক থেকে তারা যেহেতু অভিজ্ঞ, ফলে তারা জানেন যে একটা নতুন সংসার কি করে আসলে শুরু করতে হয়। এজন্য বাবা মায়ের কনসেন্ট নিয়েই বিয়েটা করা উচিত, ছেলেরও এবং মেয়েরও। ছেলেদের ক্ষেত্রে বাবা মায়ের কনসেন্টটা যদি কোনো কারণে মিস হয়, বিবাহ সমস্যা হবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের কনসেন্ট অর্থাৎ অনুমতি এবং তার পক্ষ থেকে পারমিশনটা যদি মিস হয়ে যায়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা বিবাহই হবে না। এই বিবাহটা মোটেই ভ্যালিডিটি পাবে না, বরং তাকে বিবাহ করতে হবে বিইদনে আহলিহিন্না, যেটা কোরআন বলছে, বিইদনে আহলিহিন্না, তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, আই বিইদনে ওয়ালিয়িন। মেয়েদের কোনো বিবাহ ওয়ালি বা অভিভাবকের পারমিশন ছাড়া হবে না। তাহলে আসলে মেয়েরা তো অসহায়, মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, মেয়েদেরকে টিজ করা হয়, মেয়েদেরকে ঠকানো হয়, মেয়েরা অতি সহজেই যেহেতু বেশি আবেগপ্রবণ তারা প্রতারিত হয়, এবং পুরুষরাই করে। এবং এই কারণে আপনি দেখেছেন মেয়েরা তার প্রিয় মানুষকে, যার সাথে সে প্রেম বিনিময় করেছিল, বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছিল, আপনি বলেছেন যে একটা পরিসংখ্যান বলছে 85% মেয়েরাই আবার ডিভোর্স নিয়ে নিচ্ছে। কেন?
প্রিয়জন থেকে কেন সে ডিভোর্স দিচ্ছে? বিকজ তারা তাকে চিট করেছে অধিকাংশ ক্ষেত্রে। আমি বলছি না যে মানে সবাই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা অতি আবেগপ্রবণ হয়ে ভুল জায়গায় সে পা দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। এই জন্যই বাবা মায়ের সম্পৃক্ততা প্রয়োজন। ইসলাম এটাকে একদম আইন এবং শরীয়ত সিদ্ধ করে দিয়েছে, ওয়াজিব করে আরেকটু দিয়েছে। কথা বলতে চাই, আমরা একটা টেলিফোন নিয়ে আসি, আরো খুব চমৎকার কথা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, কোত্থেকে? দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার প্রশ্ন নেব। আমরা আরেকটি টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন। ওয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি জোহরের নামাজের আগে যে আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ি, যে প্রথম 2 রাকাতে তো আমরা সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা পড়ি, এবং পরবর্তী যে 2 রাকাত নামাজ পড়ি আমরা, সেক্ষেত্রে সূরা ফাতিহার সঙ্গে কি অন্য একটা সূরা পড়া লাগবে কি পড়া লাগবে না? ধন্যবাদ ভাইজান। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা, এই প্রশ্নগুলোর জবাব আমরা দিয়েছি, ইনশাআল্লাহ আজকে আবারও দিতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রত্যাশা করছি, আর আপনারা ফোন করতে পারেন 09606090909 এই নাম্বারে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। আমরা আজকে আলোচনা করছি হালাল ইনকাম খুঁজি, হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি না। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি শেখ। আমরা মেয়ের অভিভাবক ছাড়া যে বিয়ে হবে না, এটা তো সুস্পষ্ট এবং মোটামুটি আহলে আলেমদের সবার একমত। এটার অনেকগুলো কারণ তো আছে, আপনি যেটা বললেন যে তারা পরবর্তীতে যদি ছেলের কাছ থেকে ডিভোর্স প্রাপ্ত হয়, সে গিয়ে আসলে উঠবে কোত্থেকে? কারণ বাবা মা থেকে সে তো অলরেডি সে কিন্তু বিতাড়িত, মানে ছেড়ে দিয়ে আসছে। এই জন্যই কি মানে নানা কারণ থাকতে পারে। মানে শরিয়া এখন যে কারণগুলো আমরা জানি, এর বাইরে তো আরও রিজন থাকতে পারে। জি, মেয়েদের অসহায়ত্ব, মেয়েরা ভুল জায়গায় হয়তো পা ফেলেছে। আমরা অনেক সময় দেখি এই আবেগের কারণে তারা একদমই খারাপ পাত্রকে পর্যন্ত নিজের স্বামিত্বে বরণ করে নিচ্ছে, তাই না? তার ধর্মের না, অন্য ধর্মের লোকদেরকে তারা বেছে নিয়েছে। অনেক সময় তো এটা তো আরও আপত্তিজনক। মুসলিম মেয়েরা কখনোই অমুসলিম ছেলেকে বিয়ে করার কোনো অপশান নাই, করতে পারবে না, পারবে না। কিন্তু এই জায়গাটাতেও আমরা দেখছি আমাদের মেয়েরা তারা আবেগপ্রবণ হয়ে নীতি, দিন, ধর্ম সবই বিসর্জন দিচ্ছে। তো যাতে এই জিনিসটা হতে না পারে, মেয়েরা তাদের দিন ধর্মের উপর থাকতে পারে এবং তারা নিরাপদ থাকে, ভালো জায়গায় তারা পাত্রস্থ হয়, সেই জন্য ইসলাম এটা করেছে। আরেকটা জিনিস, বাবা মা বিয়ে দিলেই যে তার জীবনটা সুখী সমৃদ্ধ হয়ে যাবে, এটারও কোনো গ্যারেন্টি নাই। গ্যারেন্টি নেই অন্য কারণে। কারণ স্বামী স্ত্রী নিজেরাই যদি নিজেদের পায়ে কোড়াল মারে, তাহলে তো করার কিছু নেই। তারা যদি গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে না পারে, তারা যদি দাম্পত্য ট্রেনিংটা তারা না দেয়, পোস্ট ম্যারিটাল তাদের জীবনটা কেমন হবে, কিভাবে তারা একে অপরকে ছাড় দিয়ে ভালোবাসা এবং সম্প্রীতির ভিত্তিতে, তারা শ্রদ্ধার ভিত্তিতে এবং বিশ্বস্ততার ভিত্তিতে সংসারটা পরিচালনা করবে, সেই ট্রেনিংটা, সে অভিজ্ঞতা যাদের নাই, তাদের তো যে কোনো অবস্থাতেই প্রবলেম হতে পারে। কিন্তু ইসলাম বলেছে এখানে মেয়েদের অভিভাবকের অনুমতি নিয়েই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, অন্যথায় তার বিয়েটা শুদ্ধ হবে না। আমরা একটা টেলিফোন নিতে চাই, তারপরে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাই, যদি বিয়ে হয়ে যায় করণীয় কি, সেটা আপনার কাছে জানবো। আমরা একটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি টিভির ভলিউম কমে আমাদেরকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ লিমন। আমি জানতে চাচ্ছি, ছোট বাচ্চার নাভি যত তাড়াতাড়ি পড়ে, তার কি জীবনায়ু নাকি তার তো কম? এটার সঙ্গে আসলে এই কথার প্রশ্নটা কি করছিলাম, যে বাচ্চার নাভির সঙ্গে তার আয়ুর কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে। আমরা প্রশ্নের জবাব দিব। আরেকজন দর্শকের টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। একটা নামের কথা বলছেন যে রমজান মাসে জান্নাতের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল
আমাদের পরিচিতের মধ্যে একজন প্রতিদিন ফজরের নামাজ 10টা-11টার দিকে পড়ে। আসলে কি নামাজটা কি সঠিকভাবে শুদ্ধ হয়? মানে প্রতিদিন সকাল এবং 10টায় কি ফজরের ওনাকে- সালাত পড়েন? 10টা-11টার দিকে প্রতিদিন রোজ। জি, ওনার রাতটা অনেক বড় তো, তাই উনি সকাল 10টা-11টায় পড়েন আর কি। ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা 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 শেখের কাছ থেকে জানবো। শেখ, আমরা আপনাকে যে প্রশ্ন করেছিলাম, যদি ছেলে মেয়ে যদি বিয়ে করেই ফেলে, মেয়ে তার বাবা মা ছাড়া, ভাই ছাড়া, অথবা ছেলে বাবা মা আত্মীয় স্বজন ছাড়া, তারা দুজনে যদি বিয়ে করেই ফেলে, বিয়েটা হবে কিনা এবং এখন করণীয় কি আমরা জানবো বাকি প্রশ্নগুলো সহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আশা করছি স্টার নিউজের পর্দায় আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের বিশেষ আয়োজন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি হালাল খাবার খুঁজি, হালাল ইনকাম খুঁজি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। শেখ, আমরা এক এক করে প্রশ্নগুলো জবাব দিয়ে জোহর সালাতে 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলালাম, বাকি 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে কি? না, হবে না। হবে না। সাধারণত এভাবেই আমরা পড়ি, কিন্তু কেউ যদি মেলায় তাতে সমস্যা নেই। আমাদের ইমন ভাই একজন ভাই প্রশ্ন করেছেন, ছোট বাচ্চার নাভি তাড়াতাড়ি পড়ে যাওয়ার সাথে বয়সের কোনো মিল আছে কি? না, মানে নাভির সাথে বয়সের মিল নেই। তার সুস্থ অসুস্থ থাকা, তবে সে কতদিন জীবিত থাকবে, মারা যাবে না অনেক দিন বয়স পাবে, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত তাকদীরের উপর নির্ভর করে। যদিও এগুলোর সাথে অনেক সময় স্বাস্থ্য বিধি কিংবা অসুস্থ হওয়ার সাথে রিলেশন আছে, কারণ অসুস্থ হওয়া তো মৃত্যুর একটা কারণ হতে পারে, কিন্তু নাভি সাথে এর কোনো হিসাব নিকাশ সাথে এর কোনো হিসাব নিকাশ নেই। সোজাসুজি কথা, সহজ কথা। আমাদেরকে একজন একটা কুসংস্কার হতে পারে। একজন বোন প্রশ্ন করেছেন, তার একজন আত্মীয়, তিনি সকাল 10টা-11টার দিকে ফজরের সালাত পড়েন, এটা কি হবে? ফজর সালাত তো 10টা-11টায় হবে না, কারণ ফজর সালাত পড়তে হবে সূর্যোদয়ের আগে, সুবহে সাদেকের পর থেকে নিয়ে সূর্যোদয়ের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময় পড়াটা ফরজ। তাহলে তাকে সে ফরজটা আদায় করতে হবে। তিনি তো এটাকে অভ্যাস করে নিয়েছেন, তো এটা হওয়ার পক্ষে কোনো দলিল নাই, কোনো সুযোগ নেই। তিনি হয়তো বলছেন যে আমি কাজা করছি না, কাজা তো ইচ্ছা মতো করলে হবে না। কাজা কাকে বলে? তিনি যদি ভুলে যান পড়তে অথবা ঘুমিয়ে থাকেন, তাহলে ঘুম থেকে উঠে সেটা যদি হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টালি 1-2বার হতে পারে মাসে, কিন্তু প্রতিদিন তিনি 11টা-12টায় বা 10টায় পড়বেন, এটা অ্যাকসেপ্টেড না। জি, ধন্যবাদ শেখ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলছি মোহাম্মদ ইসমাইল হোসেন, নওগাঁ থেকে। জি, ইসমাইল ভাই, নওগাঁ। তার বয়স হচ্ছে 13 দিন। তো ওনার পোশাক পায়খানা শরীরে বা কাপড়ে পড়লে নাপাক হবে কিনা বা নামাজ পড়া যাবে কিনা, তা করণীয় কি? জি, ধন্যবাদ ভাই, নওগাঁ থেকে আপনি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব। শেখ, এবারে আমরা একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, বিপদে পড়লে হুজুরদেরকে দিয়ে দোয়া করানো যাবে কিনা? কোনো সৎ ব্যক্তি, আলেম বা ইবাদত গুজার ভালো ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে, কিন্তু তাকে বাড়িতে ভাড়া করে নিয়ে এসে তাকে কিছু খতমে খাজেগান, দুরুদে নারিয়া, দুরুদে হাজারিয়া এগুলো পড়ায়া, মানে এই অভ্যাসটাই আমরা দেখছি শহরে বন্দরে, এভাবে তারা কিছু মানে ওয়াজিফা পড়ায়া অথবা কোরআন কিছু পড়ায়া তাদেরকে দিয়ে দোয়া করান এবং তাদেরকে কিছু টাকা দিয়ে দেন। এই পদ্ধতিটা মোটেই সঙ্গত নয় এবং এটা ভুল পদ্ধতি। সৌদি আরব উচ্চ উলামা পরিষদ এবং শেখ বিন বাজ সহ তারা বলেছেন আসলে এইভাবে কাজ করাটা মানে ইসলামিক কাজ না, এর পক্ষে কোনো দলিল নেই। অর্থাৎ কিছু কারি সাহেবদেরকে ভাড়া করে নিয়ে এসে আমরা আমার বাসায় পড়ালাম, তারপরে তাদেরকে দিয়ে দোয়া করালাম, এরপর টাকা দিয়ে বিদায় করলাম, খতম করে। হ্যাঁ, এরকম কোনো পদ্ধতি আপনি দেখবেন যে কোনো কালেই ইসলামিক পরিবেশের মধ্যে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, আমাদের কোনো ইমাম করেন নাই এবং কোনো আলেমও এটা করেন না, সালাফরা করেন নাই। না না, ধন্যবাদ। বলে আমরা এটাকে বলবো যে আপনারা এটা অ্যাভয়েড করেন, নিজের দোয়া নিজে করেন, অথবা ভালো লোকের কাছে দোয়া চান, তিনি আল্লাহর রাস্তায় দোয়া করবেন, দোয়ার বিনিময়ে তিনি কোনো টাকা নেবেন না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আলী মুর্তজা বলছিলাম।
জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার প্রশ্নটা ছিল যে আমি আমার দুইটা স্ত্রী, আমার ছোট স্ত্রী আমার বড় স্ত্রীর কাছে বা তার কাছে যাওয়ার জন্য মানে আমার যাইতে দিনা বা মানে সে অনিচ্ছুক। এখন এই দায়বদ্ধতা কি শুধু আমার উপরেই থাকবে না তার উপরে কোনো দায়বদ্ধতা আছে? চমৎকার প্রশ্ন করেছেন আপনি, চমৎকার প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমার নাম জাকির হোসেন, গ্রাবাদ চট্টগ্রাম থেকে। জি। যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ো ওভাবে যেভাবে আমাকে দেখেছো। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আসলে ওনার ওই তরিকা এবং ওই নিয়মে নামাজ পড়বো, পূর্ণাঙ্গ যদি ব্যাখ্যা সহকারে বলতেন উপকৃত হতাম। সালাতে আপনি আল্লাহকে দেখতে চান? জি। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবারে যে প্রশ্নটা করতে চাই, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ছোট বাচ্চাদের প্রস্রাব কত বছর বয়স পর্যন্ত পবিত্র অথবা অপবিত্র? না, এটা তো পবিত্র বলা যাবে না। মানে পবিত্র বললে তো সে মানে এমনি প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের উপায় নিয়ে আসলে ওর আমাদের ইখতিলাফ আছে। যে বাচ্চাটা ইনফ্যান্ট মায়ের বুকের দুধ ছাড়া সে আর কিছু খায় না এবং সে ছেলে বাচ্চা যদি হয়, তাহলে 2 বছর পর্যন্ত সে যখন শরীরে প্রস্রাব করবে সেখানে পানি ছিটায় দিলে চলবে। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার পবিত্রতা অর্জনের জন্য। অর্থাৎ এখন তো যদি এটা অপবিত্রই হতো তাহলে তো পানি ছিটানো লাগতো না, এটা অপবিত্র। কিন্তু এটা থেকে পবিত্রতা অর্জনের জন্য যেহেতু সে ইনফ্যান্ট, এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা প্রমাণিত, ফলে তিনি পানি ছিটিয়ে দেবেন। আচ্ছা, এটা হলো প্রথম। কিন্তু তার মল এটা ধুতে হবে, এটা পরিষ্কার করতে হবে। তার মল প্রথম দিন থেকে অপবিত্র এবং এটা ধুতেই হবে। শুধু তার প্রস্রাবের কথা বলা হচ্ছে। আর মেয়ে শিশুর প্রস্রাব সেটাও ধুতে হবে, আর মল জারি হোক না কেন সেটা ধুতে হবে। শুধুমাত্র ছেলে শিশু ইনফ্যান্ট হলে মায়ের বুকের দুধ যদি সে পান করা অবস্থায় থাকে 1 বছর 6 মাস 2 বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ, এই হুকুম। কিন্তু সে যদি বাইরের খাবার খাওয়া শুরু করে তখন তার প্রস্রাব আর এভাবে ধুলে হবে না, এভাবে পবিত্র করলে হবে না, সেটাকে পুরো ধুয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন ভাই প্রশ্ন করছে, আমার 2 জন স্ত্রী, একজন আরেকজনের কাছে যখন আমি যেতে চাই, একজন আরেকজনের কাছে যখন যেতে চাই তখন মানে একজন নিষেধ করে, তো নিষেধ করলে তারা তখন এটা আমি এটার দায়ভার কি শুধু আমার একার পড়বে না নাকি ওই স্ত্রীর উপর পড়বে? কেন যেতে চাচ্ছেন না আর কেনই বা যেতে চাচ্ছেন এটা যেতে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেটা আমরা প্রশ্ন থেকে শুনলাম ওনার, যে ওনার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্ত্রীর কাছে যেতে ইচ্ছুক না, তাদের মধ্যে একটা ঈর্ষা আছে। ইচ্ছুক আমাদের যেতে দেয় না, তো ভাই বলছেন যে তাহলে সেটা কি শুধু আমার গুনাহ হবে না? যেতে দেয় না, ওই স্ত্রী যেতে দেয় না। ও স্ত্রী তার স্বামীকে যেতে দেয় না? যা স্বামীকে যেতে দেয় না। জি, অবশ্যই গুনাহ হবে এবং দায়ভার স্বামীর। দায়ভার স্বামীর, দায়ভার স্বামীর। 90% স্বামীর আর 10% স্ত্রীর। উনি ইনসাফ করতে পারছেন না। জি, উনি তো অভিভাবক। হ্যাঁ, এটা মানে তাকে অবশ্যই ইনসাফ করতে হবে এবং দুনিয়া উল্টে গেলেও, দুনিয়া ধ্বংস হয়ে গেলে, কিয়ামত হয়ে গেলেও তাকে ইনসাফ করতে হবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলা ফাওয়াহিদাতান। জাযাকাল্লাহ শেখ। আমরা এবারে আরেকজন ভাই প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে। আল্লাহ বলছেন যে তুমি এমনভাবে সালাত আদায় করে যেন তুমি আল্লাহ তোমাকে দেখছেন, অথবা সেটা মনে করে যে তুমি আল্লাহকে দেখছেন। তো সেই সালাতটা পড়তে আসলে কিভাবে আমি সালাতটা পড়লে সেই মুড, সেই ইমোশনটা আমি প্রথমে প্রশ্নটা যেভাবে উনি করেছে শেষের দিকে আপনার কথায় উনি হ্যাঁ বলেছেন, বাট উনি বোঝাতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেটা কিভাবে আমি সালাত পড়ব, তিনি A to Z এটা জানতে চেয়েছেন। এটা তো আসলে একটা বড় ডিসকাশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে, আসসালামু আলাইকুম বলে শেষ করতে হবে। আচ্ছা, এর মাঝখানে সিকোয়েন্স যেটা, যেমন সানা পড়া, সানার পরে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়া, তারপর অন্য সূরা মিলানো, তারপরে রুকু করা, রুকুর আগে পরে কি করতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসক্রাইব করে দিয়েছেন। তারপর সেজদা করা, সেজদা থেকে প্রথম রাকাত শেষ হলো,
দ্বিতীয় রাকাতে উঠে একইভাবে করা, দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ পড়া, যদি 4 রাকাতওয়ালা হয় তাহলে তাশাহুদের পরে তিনি আবার উঠে যাবেন। তো এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে তিনি যে নিয়মটা ফলো করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নিয়মটাই আমাদেরকে ফলো করতে হবে। এটাই হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ শেখ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল আমাদের, যে ছেলে মেয়ে এখন গার্ডিয়ানের অমতে অথবা তাদেরকে বাসা থেকে পালিয়ে গিয়ে অনেকে বিয়ে করে ফেলেছে, এখন তারা শুদ্ধ হতে চায়, কিভাবে হবে? অবশ্যই তাদের প্রথম কাজ হচ্ছে সেপারেট হয়ে যাওয়া, অ্যাজ ইফ যে তাদের বিয়ে হয়নি। ছেলের বাড়িতে চলে যাবে আলাদা, বা সে যেখানেই যাক, আর মেয়েকে তার বাবা মায়ের কাছে ফিরে আসতে হবে এবং বাবা তাকে আবার নতুন করে বিয়ে দেবেন ওই ছেলের সাথে, অথবা ওই ছেলের সাথে দিতে পারলে ভালো হয়। কিন্তু এখানে যে কাজটা হয়েছে এটা ভয়ঙ্কর পাপের কাজ। এইভাবে মেয়ের অভিভাবককে না জানিয়ে মেয়েকে নিয়ে এই যে লুকোচুরি খেলা এবং বিবাহের লুকোচুরি, এটা বিবাহ হয়নি। ফলে এই জায়গায় ছেলে মেয়ে উভয়কে তওবাও করতে হবে, এবং এই তওবা করার আগে আমাদের ওলামায়ে কেরাম বলেছেন তাদের বিয়েটাও শুদ্ধ হবে না। অভিভাবক যদি এখন বিয়ে দিতেও চায়, তার আগে ছেলেকে আলাদাভাবে মেয়েকে আলাদাভাবে তওবা করতে হবে। তওবা করার পরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। আমি একজন ভাইয়ের একটা কেস স্টাডি করেছি, যে তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে, তারপরে তারা বলছেন যে আমরা একত্রিত হতে চাই, দুই পরিবার একত্রিত হতে চাই। এটা দেখতে হবে যে এই বিবাহ সামাজিক স্বীকৃতি পেয়েছে কিনা। অনেক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, নিশ্চয়ই তাদের ইজাব কবুল তো হয়েছে। যদি এমনটা হয় তাদের ইজাব কবুল হয়, তারা বটগাছের নিচে গিয়ে দুজনে বিয়ে করেছে, তাইলে এটা যত বাচ্চাই হোক না কেন এই বিবাহটা ইনভ্যালিড। কিন্তু যদি সাক্ষী সাবুদ, মানে শুধু মিসিংটা কি, মিসিংটা হচ্ছে মেয়ের অভিভাবকের পারমিশনটা, আর বাকি সব ঠিক আছে। এক্ষেত্রেও দেখতে হবে মেয়েটা তার বয়স কত, সে কি ফিজিক্যালি ম্যাচিউরড কিনা, বালেগা কিনা। যদি বালেগা হয় তাহলে ইমামদের মধ্যে, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তার বিবাহটা ভ্যালিড। যেহেতু একজন ইমামের মতে তার বিবাহটা ভ্যালিড এবং তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে দীর্ঘদিন এবং দুই পরিবার ইতিমধ্যে মেনে নিয়েছে, সমাজ মেনে নিয়েছে, তাহলে এক্ষেত্রে একটা মোস্তাহাব কাজ হচ্ছে তারা আবার নতুন করে বিবাহটা রিনিউ করে নেবে, যেহেতু তাদের মূলে তাদের কোনো অভিভাবকের সম্মতি ছিল না। কিন্তু যদি তারা সেটা নাও করে তাহলে এক্ষেত্রে বিবাহটা এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি, অতএব এটাকে বিবাহ হিসাবে স্বীকৃতি দিতে কোনো আপত্তি নেই। জাযাকাল্লাহ শেখ। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, হালাল খাবার এবং ইনকাম আমাদের কতটুকু প্রয়োজনীয়তা একটু জানতে চাই। হালাল খাবার এবং ইনকাম সর্বশেষ। এটা সর্বাত্মক প্রয়োজন। হালাল খাবার খাওয়া এবং তয়্যিব বা পবিত্র খাবার, হালাল এবং পবিত্র, হালালান তয়্যিবা, এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। এটা আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন এবং সকল মুমিনকে নির্দেশ দিয়েছেন, এবং একাধিক আয়াতে, অনেকগুলো আয়াতে। ফলে হালাল খাবারটা যেন হালাল হয়, মুমিনদের এর বাইরে আর কোনো অপশন নাই, সে হারাম খাবার খেতে পারবে না, জায়েজ নাই। আর তয়্যিব খাবারটা এটা হলো পবিত্র, যাতে যেটা অর্গ্যানিক ফুড আসলে মূলত, যাতে ভেজাল মেশানো হয় নাই বা অন্য কোনো মিশ্রণ এতে নাই, রাসায়নিক এতে নাই। তো এটা তো আমরা অনেক সময় জানি না, অতএব এটা আমাদের জন্য পাপের কাজ হবে না, তবে ক্ষতিকর হবে। এই জন্য আজকে আমাদের সমাজে আমরা যেটা জানি, ফরমালিন মেশায় খাদ্যের মধ্যে, খাবারের মধ্যে, তারপরে তরকারির মধ্যে তারা রাসায়নিক মিশায়, স্প্রে করে ফলের মধ্যে, যেটা আমাদের এটা তাইয়্যিব থাকে না, এটা আর তাইয়্যিব থাকে না। তো খাবারটাকে তয়্যিব রাখতে হবে, তাহলে সেটা হেলদি ফুড হবে এবং তাহলে সেটা ক্ষতিকারক হবে না। স্বাভাবিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সর্বাত্মক যেন হালালের বাইরে না যায় এবং তয়্যিব খাবার খেতে পারি। ইনকামের ক্ষেত্রেও সেম, ইনকামের ক্ষেত্রে তো অবশ্যই সেম, এবং ইবাদত কবুল। ইনকামটা তো আমরা স্বেচ্ছায় করি, অতএব ইনকাম হারাম করার কোনো অপশান নাই। আর হারাম ইনকাম চলে আসলে সেটাকে আলাদা করতে হবে এবং সেটাকে সওয়াবের নিয়ত ছাড়া সিএসআর করে দিতে হবে, অর্থাৎ আমাদের জনকল্যাণে ব্যয় করতে হবে। জাযাকাল্লাহ শেখ, আজকে আপনি অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আপনাকে জাযা খায়ের এবং নেক সন্তান দিন, নেক হায়াত দিন। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা থাকুন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানের সাথেই। স্টার নিউজের এই রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন, আপনারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনারা থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীকাল একই সময়ে আবার হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।